পুরো এলাকা স্তব্ধ। কান্না আর অপেক্ষার এক ভারী পরিবেশ। ইকরার মরদেহ বাড়িতে পৌঁছানোর পর থেকেই একটাই প্রশ্ন, আলভি কি আসবেন? পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, ইকরার দাফনের প্রস্তুতি সম্পন্ন ছিল। আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই উপস্থিত। কিন্তু স্বামী আলভির জন্য সিদ্ধান্ত হয়, কিছুটা সময় অপেক্ষা করা হবে। সেই অপেক্ষা গড়ায় 1 ঘণ্টা, 2 ঘণ্টা। শেষ পর্যন্ত প্রায় 7 ঘণ্টা। এ সময় বারবার যোগাযোগের চেষ্টা করা হয় আলভির সঙ্গে। জানা যায়, তিনি নেপালে অবস্থান করছেন। পরিবারের পক্ষ থেকে আশা করা হচ্ছিল, যেকোনো মুহূর্তে হয়তো তিনি রওনা দেবেন অথবা অন্তত পৌঁছানোর খবর দেবেন। কিন্তু সময় পেরিয়ে যায়, সূর্য ঢলে পড়ে। উপস্থিত মানুষের মধ্যে শুরু হয় চাপা গুঞ্জন। কেউ বলছে স্বামী হয়ে শেষবার দেখতে এলেন না, আবার কেউ বলছে হয়তো সত্যিই বড় কোনো বাধা আছে গি। এক পর্যায়ে পরিবারের বয়োজ্যেষ্ঠরা সিদ্ধান্ত নেন, আর দেরি করা সম্ভব নয়। ধর্মীয় নিয়ম মেনেই দাফনের কার্যক্রম সম্পন্ন করা হবে। ভারী মন নিয়ে জানাজা ও দাফন সম্পন্ন হয়। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে খবর, আলভি নেপাল থেকেই যোগাযোগ রাখছেন, কিন্তু দেশে ফেরেননি। কেন তিনি এলেন না, সে বিষয়ে এখনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। অনেকেই বলছেন, একজন স্ত্রীর শেষ বিদায়ে স্বামীর অনুপস্থিতি সত্যিই বেদনাদায়ক। আবার কেউ বলছেন, পরিস্থিতির পুরো সত্য না জেনে কাউকে দোষারোপ করা ঠিক নয়। ইকরার পরিবারের একজন সদস্য জানান, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছি। কিন্তু সময় তো থেমে থাকে না গি। এই ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে, আলভির না আসার পেছনে আসল কারণ কি? এটা কি সত্যিই অপ্রতিরোধ্য কোনো বাধা, নাকি অন্য কিছু? ইকরার দাফন সম্পন্ন হলেও আলোচনা থামেনি। মানুষ জানতে চায়, কেন 7 ঘণ্টা অপেক্ষার পরও এলেন না আলভি? আপনার মতামত কি? কমেন্ট করে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।